দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুনের। নৈহাটিতে শাহজাহানের বিঘের পর বিঘে জমি রয়েছে, শিবু হাজরারও জমি রয়েছে। নৈহাটির বিধায়কের উদ্যোগেই জমি কেনে তারা, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন সিং। সরাসরি পার্থ ভৌমিক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন সিং। শুভজিৎ সিং প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এবার অর্জুন সিং। নৈহাটিতে শাহজাহানের বিঘের পর বিঘে জমি, কোন জায়গা থেকে তার এহেন মন্তব্য, কি স্পষ্ট করলেন তিনি আজ? দেখো, তুমি জানো বেশ কিছু দিন ধরেই পার্থ ভৌমিকের বিরুদ্ধে একের পর এক লাগাতার আক্রমণ করছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আজকে এক সাংবাদিক বৈঠক করেন তিনি, এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি পরিষ্কার জানিয়ে দেন নৈহাটি বিধানসভার বেশ কিছু জায়গায় সন্দেশখালী কেন্দ্রের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি রয়েছে, আর যে সম্পত্তি করিয়ে দেওয়ার পিছনে হাত রয়েছে নৈহাটির বিধায়ক তথা বর্তমানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যারাকপুর লোকসভার ভৌমিকের। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্যারাকপুর অঞ্চলে, কারণ শেখ শাহজাহান, যার নামে এতদিন ধরে তাকে গ্রেপ্তার করা যায়নি, পরে গ্রেপ্তার হয়েছেন, এবং সন্দেশখালীতে একের পর এক কাণ্ড, তার যে বিপুল সম্পত্তি, তার এত জায়গায় ছড়িয়ে থাকার পরও শেষমেশ নৈহাটিতে মন্ত্রী পার্থ ভৌমিকের সহযোগিতাতেই তার জমি রয়েছে বলে এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। একদমই ধন্যবাদ জানাবো শুভজিৎ। অর্জুন সিং এ বিষয়ে ঠিক কি বিস্ফোরক অভিযোগ আনছেন শোনাই। ওখানে শাহজাহানের কত জমি, কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য বড় মা কাছে প্রার্থনা করব, যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিন। শাহজাহানের কথা বলছে, যেটা ওই পলাশি মাঝি পাড়া, পলাশি মাঝি পাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি শিবু, ওদেরও জমি আছে, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো কিনতে? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা, সবকিছু উনিই আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য। আপনাদের শোনালাম অর্জুন সিং ঠিক কি বিস্ফোরক মন্তব্য করেছেন। এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থবাবু, অর্জুন সিং আপনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছেন, যেখানে তিনি বলছেন নৈহাটিতে শাহজাহানের বিঘের পর বিঘে জমি রয়েছে, শিবু হাজরার জমি রয়েছে, এবং আপনার মদতেই এই জমি কেনা হয়েছে। কি বলবেন আপনি? এক নম্বর হচ্ছে, ও যে মিথ্যে কথা বলে ব্যারাকপুরের মানুষ জানে, আর আমার সম্পর্কে ব্যারাকপুরের প্রত্যেকটা মানুষ জানে। আমার জীবনযাত্রা কি, আমি কিভাবে থাকি, প্রত্যেকে জানে। আমার জীবন একটা খোলা পাতা। এখনো ফ্রাস্ট্রেটেড হয়ে অন্য দলে যাচ্ছ, কিন্তু কিছু একটা রাজনৈতিক মিথ্যা কথা বলতে হবে, তার জন্য এসব বলছে। আর শাহজাহানের কোথায় জমি আছে না আছে, এ তো বিএলআরও বলতে পারবে, ইনকাম ট্যাক্সের নিশ্চয়ই এরা বলতে পারবে। এদের কাছে তো আছেই, কোথায় কি আমি বলতেও পারবো না, আমি জানিও না। ও ও কোনো তৃণমূল কেউ করলেই তার কি আছে না আছে সেটা কি অন্য কারোর পক্ষে জানা সম্ভব? না, আমি থরি জানি, কেউই জানে না। অতএব স্বাভাবিকভাবে, আর এইসব জমি বাড়ি ফাড়ি এসবের খবর অর্জুন সবচেয়ে ভালো রাখে, ব্যারাকপুরের মানুষ জানে। এসব বলে কোনো লাভ হবে না, এসব বলে কোনো লাভ হবে না। বোকার মতো এসব বলছে। লোকে জানে যে ও যত এগুলো বলবে, লোকে ততকে মিথ্যাবাদী বলে পরিচয় দেবে। তাহলে আপনি এই যে অভিযোগ আনছেন অর্জুন সিং, সেই অভিযোগকে অস্বীকার করছেন? বোকার মতো কথা বলছি, অস্বীকার কি মানে? এ তো ধারে কাছে আমার কোনো সম্পর্ক নেই। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দলবদলের আগে বিস্ফোরক অভিযোগ আনলেন অর্জুন সিং, এবং আমরা দেখেছি যে তৃণমূল প্রার্থী হিসেবে যখন পার্থ ভৌমিকের নাম উঠে আসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জন্য, তারপর দলের বিরুদ্ধে যেরকম তিনি একাধিক অভিমান জুড়ে দিয়েছিলেন, এবং অভিমানের সুর শোনা গিয়েছিল অর্জুন সিং এর গলায়, যেখানে তিনি বারবার উল্লেখ করেছেন, দলে আমি অবাঞ্ছিত ছিলাম, 1.5 বছর সময় নষ্ট হয়েছে, দলে আমাকে আনওয়ান্টেড করে রাখা হয়েছিল। ঠিক এই জায়গা থেকে আজ তিনি সাংবাদিক বৈঠকে নৈহাটির বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনলেন।